না? বিড়ি খাওয়া কি বলে? জোরে জোরে, আরো জোরে। এটাই ডাক্তাররা বলছে। বিড়িতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর বিড়ির কারণে 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায়। কয় লক্ষ? 20 লক্ষ। এই তোমরা যারা বিড়ি বেচো, খাও, তোমরা খুনি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। তোমার ধোঁয়ার কারণে যে শিশুটা মারা গিয়েছে, ওই শিশুর খুনের জন্য তুমি দায়ী থাকবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা বাকারা পড়বেন। রাসূল বলছেন যে ঘরে সূরা বাকারা একবার পড়া হয় 3 দিন ওই ঘরের দিকে শয়তান উকিও দেয় না, ওই ঘরে শয়তান কবজা করতে পারে না। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। সূরা বাকারা পড়েন, আপনার ছেলেকে বাধ্যগত করে দিবেন কে? ঘরটাকে আল্লাহ শান্তিময় করে দিবেন। যে কোনো অসুখ হলো ঘরে, আপনি সূরা বাকারা পড়েন, আপনার ঘরকে রোগ মুক্ত করে দিবেন কে? আপনি বিদেশে আছেন, ছেলে মেয়েরা দেশে, আপনি ওখান থেকে তেলাওয়াত করেন, ঘরে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। এরকম বরকত আল্লাহ এটার ভিতরে দান করেছেন। শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে, শেষ হয়েছে আলাল কাউমিল কাফিরিন। সূরা বাকারা শুরুতেও ঈমান, শেষেও ঈমান। তৃতীয় আয়াত থেকে ঈমানের কথা, আবার শেষের দিকে তৃতীয় আয়াত থেকে ঈমানের কথা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা গায়বের প্রতি ঈমান আনবে তাদের প্রথম আলামত হলো নামাজ কায়েম করবে। এইবার আমরা ওয়াদা করব কোন বেনামাজিকে ভোট দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করুক। বেটা বেনামাজি তোমার দেখলে তো শয়তানও পালায়া যায়। শয়তানে কয় আমি একটা সেজদা তরফ করেছি, এ তো দৈনিক 17টা ফরজ সেজদা তরফ করে। ঠিক না বেটি? কুত্তা দেখবেন কখনো বেনামাজির মুখ দেখতে চায় না। ফজরের সময় দেখবেন কুত্তা এমনি চোখ ঢেকে রাখে। ঢেকে রাখে না? কাকে দেখলে? বেনামাজিকে দেখলে। নামাজি ডায়াবেটিস রোগী হাঁটে, কুত্তা কিচ্ছু কয় না, কিন্তু বেনামাজি যখনই হাঁটতে বের হয় কুত্তা দৌড়ানি দেয়, কেউ কেউ করে। এই জন্য বেনামাজিরা হাতে লাঠি রাখে। কি রাখে? হাতে লাঠি। আর আমরা যারা নামাজি আমাদেরকে কুত্তা পাহারা দেয়। আমি এটা বুঝতাম না। জসিমউদ্দিন রহমানী একজন হুজুর আছে না, দীর্ঘদিন জেলখানায় ছিল। জসিম আমার অত্যন্ত আপনজন। এই জসিমের মসজিদে গেছি আমি বরিশাল। তো ফজরের নামাজ পড়ে 2 জন বেরিয়েছি। ও আমাকে বলতেছে তারেক ভাই দেখেন একটা জিনিস, আমরা যারা মসজিদ থেকে বেরিয়েছি আমাদেরকে কুত্তা পাহারা দিচ্ছে, আর যেগুলো ঘর থেকে ডায়াবেটিসের লেগে বেরিয়েছে কুত্তা ওইগুলো দৌড়ায়। আল্লাহর প্রাণীরা নামাজিকে ভালোবাসে। ঠিক না ঠিক? একটা সিংহ আপনার দিকে দৌড়িয়ে আসবে, আপনি সেজদায় পড়ে যান, সিংহটা থেমে যাবে। একটা বিড়াল যখনই কেউ নামাজ পড়ে তার পাশে আস্তে করে বসে যায়। সমস্ত প্রাণীগুলো আল্লাহর হুকুম মানে, সমস্ত প্রাণীগুলো আল্লাহর ওলিদেরকে চিনে। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কাকে বলে এটার সংজ্ঞাটা কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ দিচ্ছেন মুত্তাকি হলো 5টা কাজের সমন্বয়। কয়টা? 5টা কাজ করতে হবে মুত্তাকিদের। প্রথম হলো ঈমান। আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়া মানে 30 পারা কোরআন কবুল করে নেয়া। এই কালেমা পড়ার পরে যে বউ থেকে যৌতুক খায় সে কালেমার কায়েল না, সে কালেমার সাথে মুনাফিকি করেছে। এই কালেমা পড়ার পরে যে জমি রাইল ঠেলে সে কালেমা বুঝে নাই। এই কালেমা পড়ার পরে যে ছেলেকে স্কুলে দেয় কোরআন হাদিস পড়ায় না সে কালেমা বুঝে নাই। এই কালেমা পড়ার পরে যে ছেলে পিতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে ওই ছেলের মধ্যে কালেমা থাকবে না। এই কালেমা পড়ার পরে যে মানুষের সম্পদ চুরি করে, জনগণকে কষ্ট দেয়, তার মধ্যে কালেমা থাকবে না। হাসিনা মানুষকে কষ্ট দিয়েছে, তার কালেমা শেষ। কালেমা
শেষ। রাসূল বলছেন চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না, শরাবী যখন শরাব পান করে, মদ পান করে, তার মধ্যে ঈমান থাকে না। রাসূল বললেন 4 ব্যক্তিকে জাহান্নামে দিয়ে আল্লাহ ফরজ করে নিয়েছেন। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। প্রথম ব্যক্তি মুদমিনে খামার, সব সময় নেশা করে, নেশা অবস্থায় যদি সে মারা যায় সরাসরি সে জাহান্নামে চলে যাবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর হলো এতিমের মাল খাওয়া। এতিমের মাল খায় এরকম লোক আছে না নাই? কথা বল না কেন? 3 নম্বর হলো সুদ। সুদ খেতে খেতে মারা যায়, কোথায় যাবে? জাহান্নামে যাবে। 4 নাম্বার পিতামাতার সাথে বেয়াদবি করা অবস্থায় মারা যায়, পিতাকে তুই করে বলে। অবশ্যই দিনাস এখানে তুই করে বললে অসুবিধা নেই না? আঞ্চলিক। বাপ তুই বিড়ি খাবি? হ্যাঁ বাপ তুই আর হাই একসাথে বিড়ি খাই বলে না? ও আপনাদের এখানে এটা আয়েব না, এটা আয়েব হলো নোয়াখালীর চিটাঙে। আপনি বাপের তুই করে বলবেন, বাপ খুন করে ফেলবেন। তুই কইলি কেন? এটা অনেক বড় দোষ। কিন্তু এখানে সহজ, কারণ আমরা আল্লাহকে তো তুই বলি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে কি বলি? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। এ তো তুই করে কই, সেটা দোষ হয় না। আপনি বাপকে অপমানের স্বরে ডাকতে পারবেন, এই বুড়া বাজাল্লাহ আমার জন্য জিনিস নিয়ে আয়। এরকম বেয়াদব আছে না নাই? বুড়া কইলি কেন? তোর দুনিয়াও শেষ, আখিরাতও। বাপের গায়ে হাত তুলবি, তোর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বাপ যতক্ষণ মাফ না করে তুই জাহান্নামী। মায়ের সাথে খোমরায় কথা বলেছি, আল্লাহ বলছে উফ শব্দ ব্যবহার করবি না। উফ যেন পিতা মাতার মুখে না আসে। লা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। ডোন্ট শেক ইওর হেড ইন ফ্রন্ট অফ ইওর প্যারেন্টস। পিতা মাতার সামনে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবি না। অকুল্লাহুমা কাওলান কারীমা। নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। আখফিদ লাহুমা, আখফিদ লাহুমা, আখফিদ লাহুমা রাহমাতান মিনা, আখফিদ লাহুমা জানাহান মিনার রাহমাহ। তার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। আখফিদ লাহুমা জানাহান মিনার রাহমাহ, রহমতের ডানা বিছিয়ে দাও। সূরা বনী ইসরাঈল 23 নম্বর। রহমতের ডানা কি? তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক, তোমার টাকা পয়সা সব পিতামাতার পায়ে বিছিয়ে দাও। তারপরে 5 নম্বরে দোয়া করা শুরু করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? অনেকে কয় জামির পায়ের তলায় জান্নাত। জামার পায়ের তলায় ইট ছাড়া কিছু নেই। কি আছে? ইট। মায়ের পায়ের তলে কি? জান্নাত। আর কারো পায়ের তলে জান্নাত নাই। যারা বলবে মিথ্যা কথা বলে। এটা হিন্দুদের সমাজে বেশি চালু। কয় তোর জান্নাত আমার পায়ের তলে, আমার পায়ের উপরে সেজদা দে তুই। বউ স্ত্রী স্বামীর কি করে? পা ছয়, নিষেধ। তোর পায়ের তলে তুই ভূ। পুরুষের পায়ের তলে কিচ্ছু থাকে না, মায়ের পায়ের তলে জান্নাত। ঠিক না? ঠিক। কারণ মাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে, এজন্য মায়েরা সৌন্দর্য প্রিয় হয়। মায়েদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। এরা না বলতে পারে না, এরা ইনফিনিটি। 10টা শাড়ি দিবেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে কিনা, দিলে ভালো হয়, দিলে না করবে না। 5টা আংটি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে না কিনা, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আল্লাহ বলছেন ঈমান আনবা গায়েবের উপর। গায়েবের উপর ঈমান আনার প্রথম শব্দ হলো লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহর আইন চাই আর রাসূলের সুন্নাহ চাই। ঠিক না? ঠিক। আর কারো আইনে আমরা চলবো না। এখন যারা নিজের ছেলেকে স্কুলে দিয়েছেন, আল্লাহর আইন কোথায়? যারা নিজের ছেলে মেয়েদেরকে নোংরা পড়া পড়াচ্ছেন, আল্লাহর আইন কোথায়? ডক্টর ইউনূসের মাথায় ঘু উঠেছে। 65,000 প্রাইমারি স্কুল, 30,000-এর হেডমাস্টার নাই। আর ওই হেডমাস্টার না দিয়ে উনি গানের টিচার নিয়োগ করেছেন। মূর্খ! কিসের গানের টিচার?
আমাদের দরকার কোরআনের শিক্ষক, ঠিক না ঠিক? কে শুনে তোমার এই পচা গান? পৃথিবীর কোন গান আমরা শুনি না, আমরা শুনি তেলাওয়াত। আমরা শুনি কি? একটা সূরা 1000 বার পড়ি তারপরে মজা লাগে। প্রতিদিন সূরা ফাতিহা 7 বার পড়ি, 17 বার পড়ি তারপরেও মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল। যে কোনো মানুষ যখন সূরা শুনে চোখটা বন্ধ হয়ে আসে আরামের কারণে, ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবা। এই মুসলিমদের ঈমান নাই, এরা ঈমান হারা, ঈমান হারা এগুলো। ওই যে আসিফ নজরুল্লাহরে দেখছি হাফ প্যান্ট বিন্দা ঘুরতেছে ঢাকাতে, ওনার হাফ প্যান্ট পরা। আমাদের ওনারা উপদেষ্টা, একে পিটানো দরকার। কেন হাদির খুনি এখনো অ্যারেস্ট হলো না? কেন সাইদের খুনিদেরকে এখনো ফাঁসি দেওয়া হলো না? ঠিক তবে ঠিক? যাদের রক্তের উপর তোরা টানালগুলো দাঁড়িয়ে আছিস তাদের সাথে গাদ্দারি করছিস। 2500 পোলাপানকে খুন করা হয়েছে, কোনো বিচার এখনো হয়নি, ঠিক তবে ঠিক? 30 লক্ষ ছেলে, 30,000 ছেলে অসুস্থ, তাদের সেবা শুশ্রূষা ঠিক মতো হয় না। আর এই উপদেষ্টাগুলো সমানে চুরি করতেছে। কি করতেছে? কথা কর না কেন? একটু নামক, তারপরে দেখবেন কি ফিরিস্তি বের হয় এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমান আনার পরে আমরা নামাজ পড়বো। নামাজ কি করব? পড়বো, কায়েম করব। নামাজ কোন সময় থেকে কোন সময় আল্লাহ বলে দিচ্ছেন। সূরা বনী ইসরাঈলের 74, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্যোদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত, উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো। সকালের কোরআন পড়ো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়াতে আখিরাতে সাক্ষী হয়ে যাবে। ফজরে যারা কোরআন পড়ে তাদের রোগ ব্যাধি ভালো করে দেন কে? ফজরে যারা কোরআন পড়ে তাদের বন্ধু হয়ে যায় কে? আল্লাহ। রাসূল সবচেয়ে লম্বা কেরাত পড়তেন কোন সময়? ফজরে সবচেয়ে লম্বা কেরাত। তবে কখনো কখনো শর্ট করতেন। একবার শর্ট করেছেন, 2 রাকাত নামাজ নাস আর ফালাক দিয়ে পড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শর্ট করে আপনি কেন ফজর পড়ালেন? রাসূল বললেন, যখনই আমি ফজরে তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। শিশুর কান্নার কারণে আমি নামাজটা সংক্ষিপ্ত করে দিয়েছি। কারণ আমি শুধু মানুষের নবী নই, আমি শিশুর নবী। সমস্ত আলমের তিনি রাহমাত। 107 নম্বর সূরা আম্বিয়াতে আল্লাহ যেটা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলমের জন্য তিনি রহমত। আপনি নামাজ পড়াবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই দেখবেন একজন অসুস্থ মানুষ আপনার পিছনে দাঁড়িয়েছে, লম্বা করবেন না শর্ট করবেন? শর্ট করবেন। একটা মেয়ে পানিতে পড়ে গেছে, যুবতী মেয়ে। এখন আপনি দেখেছেন, আপনি নামাজ পড়ছেন, কি করবেন? হ্যাঁ, কইবেন যে তুই মর, এখন পড়লি কেন, আর সময় পাইলি না নাকি? নামাজ ছেড়ে কি করবেন? ওটার উঠিয়ে নিচে রেখে নামাজ শেষ করেন। নামাজের ক্ষতি হবে না। আপনি এটা নামাজের ভিতরেই করেছেন। আপনার নামাজের ভিতরে পেশাবের চাপ পড়েছে, কি করবেন? এমনি এমনি চিপবেন শুধু, ঠিক আছে না? এমনি এমনি করবেন। মানুষ বুঝে না এগুলো। আপনি ইমাম, পেশাব ধরেছে, কি করবেন? আস্তে করে বেরিয়ে আসে, আস্তে করে বেরিয়ে এসে পিছনে একজনকে ইমামতি দিয়ে দেন। আপনি পেশাব করে এসে বাকি নামাজটা কমপ্লিট করেন। 2টি মাসলা এখানে। অনেকে বলেছেন যদি কথা বলে 4 রাকাতই পড়তে হবে, আর অনেকে বলেছেন কথা বললেও 2 রাকাতই পড়তে হবে। রেফারেন্সটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজ 2 রাকাত পড়ে বসে আছেন। কয় রাকাত? 2 রাকাত। আমরা যোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত। এখন সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় আজকে থেকে যোহর কয় রাকাত? 2 রাকাত। ঠান্ডা সাহাবীরা বসে আছেন, কিন্তু ওমর ফারুক, আবু বকর বড় বড় জ্ঞানী আছেন না নাই? গিয়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি যোহর 2 রাকাত? কয় কেন? আপনি তো 2 রাকাত পড়ে বসে আছেন। কয় দূর, আমার মনে নাই, চলো আরো 2 রাকাত পড়ি। বাস 4 রাকাত কমপ্লিট করলেন। এইভাবে 4 রাকাত। তো এই হাদিসটা থেকে তারা নিয়েছেন
যদি 2 রাকাতের পরে আপনি পেশাব করতে যান, কথা বলেন, তাহলে 2 রাকাত পড়লেই হবে। আর অনেক মুফতিরা বলেছেন কথা বললে নামাজ থেকে বেরিয়ে গেলেন, সেই জন্য আবার আপনাকে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাতই পড়তে হবে, যেটা আমাদের সহজ কুলায়। এখন আবার ঠেলাঠেলি বাজাইছে জানাজার নামাজে সূরা ফাতিহা নিয়ে। এক বেটা কয়া ফেলাইছে সূরা ফাতিহা যারা পড়ে নেই তাদের জানাজা নামাজ হইবে না। এখানে ইখতিলাফ আছে ইমামদের। তুমি এত পণ্ডিতি করো কেন? বার্ডিক তুমি এক্সপেন্স, কখনো তুমি লুগু করবা না। লা তাগলুত ফি দীনিকুম, তোমারটাই চূড়ান্ত না, তোমারটাকে তুমি চূড়ান্ত ধরবা না। অতীত থেকে যেগুলো ফয়সালা হয়ে আসছে সেগুলোর ব্যাপারে তুমি কেন এভাবে ভান্ডিক দিতে যাও? সূরা ফাতিহা পড়তে হবে, এটা বেস্ট, এটা চেয়ে শ্রেষ্ঠ কোনো দোয়া নাই। কারণ সূরা ফাতিহা পড়লে আল্লাহ নিজে কথা বলে, আল্লাহ নিজে তার সওয়াব দান করে। আলহামদুলিল্লাহ বলি। বুখারীতে হাদিস এসেছে, ইবনে আব্বাসকে বলেছেন যে সূরা ফাতিহা পড়েছে ওরা, তিনি বলছেন এটাই সুন্নাহ। এটাই কি? সুন্নাহ। কিন্তু কেউ যদি না পড়ে তার জানাজা হয়ে যাবে। এটা জুম্মার ভিতরে বিভক্তি সৃষ্টি করবে না। আল্লাহ আমাদেরকে বিভক্ত মুক্ত হওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ঈমান আনবো কার উপর? রাসূলের আদর্শ ছাড়া কাউকে মানবো না। রাসূলের সুন্নাহ নাই যেখানে, ইসলাম নাই সেখানে রাসূলকে মানতে হলে 3টা গুণ লাগবে। কয়টা? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলের চরিত্রে সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ দান করেছেন। প্রত্যেক নবী একটা দোয়া করেছেন, প্রত্যেক নবীর দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানাই হলেন রাহমাতাল লিল আলামিন। হাসানার যা কিছু সব হলো রাহমাতাল লিল। উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? আল্লাহকে চান। আল্লাহকে চান তো? যারা আল্লাহকে চায় তারা কখনো কোনো বেনামাজের পিছনে দাঁড়াতে পারে? যারা আল্লাহকে চায় বিবিকে কখনো মারতে পারে না। যারা আল্লাহকে চায় নিজে আগে না খেয়ে বিবিকে খাওয়াবে। যারা আল্লাহকে চায় বিবিকে মোহরানা দিয়ে তারপরে ঘরে আনবে। যারা আল্লাহকে চায় তারা কখনো জমির আইল ঠেলবে না। রাসূল বলছেন মান গায়্যারা মানার লানাহুল্লাহ, যে জমির আইল চেঞ্জ করে আল্লাহ তাকে লানত দেয়। যে মেয়েরা চোখের ভুরু চাচে আল্লাহ তাকে লানত দেয়। যে ছেলে মেয়ের বেশভূষা পরে আল্লাহ তাকে লানত দেয়। যে মেয়ে ছেলের বেশভূষা পরে আল্লাহ তাকে লানত দেয়। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আমরা আল্লাহকে চাই। কাকে চাই? নজরুলের একটা সুন্দর লেখা আছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। আপনারা পারেন না বলেন? পারেন? একটু বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। 31 নম্বর সূরা আল ইমরানের হুবহু অনুবাদ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো। তোমাদেরকে ভালোবাসবেন কে? নবীকে অনুসরণ করতে হবে বদরে, তায়েফে, খন্দকে। ঠিক না ঠিক? আমার মুসলমান, আমরা একটা শরীর। কোন মুসলমানের গায়ে আক্রমণ হলে আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক না ঠিক? রাসূল 53 বছরে ইসলাম কায়েম করেছেন। কত বছর? কথা বলেন। 53। মক্কাতে কত বছর ছিলেন? 13 বছর মক্কা। 40 আর 13 কত? কথা বলেন না।
স্বাধীনতার পরে আমরা কত বছর, 53 পরে 54-তে পড়েছে। এখন আমাদের সময় এসেছে আমরা ইসলামের দিকে ঘুরবো। আল্লাহ তৌফিক দান করুন। 53 বছর আমরা মায়ের খেয়েছি ইসলাম আলারা, ঠিক না ঠিক? রংপুরে মায়ের খেয়েছি ইসলাম আলারা। আমার ভাই, তাকে কারমাইকেল কলেজের সামনে খুন করে দেয়া হয়েছে। কি নাম? তার আগে ভুলে গেলে তোমরা, খায়ের মনে হবে ইনশাআল্লাহ। কারমাইকেলের ওই আরেকজন, তার আগে অনেক রক্ত ঝরেছে। সামনে ইসলাম বিরোধীদের রক্ত ঝরবে এই জমিনে। আমাদেরকে বহু মেরেছো, আমরা এখন প্রতিশোধের দিকে যাব, ঠিক না ঠিক? তবে আগে কখনো আমরা আগে আক্রমণ করতে জানি না। আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করবো না। কোন টুপি দাঁড়িয়ালাকে কটাক্ষ করবা, বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক না ঠিক? টুপি দাঁড়িয়ালাকে কটাক্ষ করলে তো তুই তোর আম্মার বিয়েকে প্রশ্নবিদ্ধ করস, কারণ তোর আম্মার বিয়ে পড়িয়েছে টুপি দাঁড়িয়ালা একজন কাজী। কথা বলেন না কেন? টুপি দাঁড়িয়ালাকে যারা অবজ্ঞা করে তারা নবীকে অবজ্ঞা করে, ঠিক না ঠিক? সব নবীদের মুখে কি ছিল? দাড়ি ছিল। ইসলাম আছে যেখানে, সুন্নত আছে সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা থাকবো সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে যারা চায় প্রথম আমাকে চাইবা, তারপরে আখিরাত চাইবা। আমরা কি চাই? আখিরাত যারা চায় তারা কখনো চুরি ডাকাতি করে না। আখিরাত যারা চায় তারা কখনো মানুষের হক মারে না, রাস্তার বালুগুলো খেয়ে ফেলে না। এই যে রাস্তাটা হলো না, কত হাজার হাজার লোকের বাস এখানে, রাস্তা ওখানে গিয়ে চিত হয়ে আছে। কেন হলো না? আপনাদের এখানে তো নদী ভাঙা এলাকা না? আকাশ ভাই আগে যে এমপি হয়েছে কাজ কেমন করছে? এবার ধরা খাইবেন ভাই। কাজ যদি ভালো হয় অটোমেটিক এমপি হয়ে যাবে, আর যদি কাজ ঠিক না হয় ধরা পড়ে যাবেন। আমরা চাই আকাশ ভাই আগের চেয়ে সুঠাম দেহে, জোরে বলেন না কেন? করছে? কি কাজ করছে একটা বলেন। করে না? হ্যাঁ, মসজিদ মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আকাশ ভাই, আপনার একটা লিস্ট করে দিবেন আপনি। আমাদের লোকরা তো মনে রাখে না। আপনার আমলে যে যে কাজগুলো হয়েছে এগুলোর একটা লিস্ট আপনি ছাপায়া দিবেন। সবচেয়ে বেশি রাস্তা এখানে করা হয়েছে, যদিও 17 বছর আওয়ামী লীগ এই রাস্তাটা খায় ফেলেছে। এই রাস্তার বালু টালু সব খায় ফেলেছে, ঠিক না ঠিক? আরে ভাই, যত লোক পয়সালা হয়েছে গরিবের পয়সা দিয়া, গরিবের উপরে সব শয়তানি, ঠিক না ঠিক? এই গরিবকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ ভালোবাসেন দেখে উত্তরবঙ্গে এখন সম্পদের অভাব নাই। দক্ষিণবঙ্গের চাউল যায় কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে। কয়লা যায় কোত্থেকে? তরকারি, আলু, পটল যা বলেন, আলু কোত্থেকে যায়? এই উত্তরবঙ্গ থেকে। ইসলামের বিজয় হবে উত্তরবঙ্গ থেকে শুরু। সাইদ রক্ত দিয়েছে কোন বঙ্গের? উত্তরবঙ্গের। দুই বেটি দেশ শাসন করেছে 35 বছর কোন বঙ্গের? এই উত্তরবঙ্গেরই। বেড়া হোক বেড়ি হোক সব উত্তরবঙ্গে। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ ইসলাম আলাদেরকে বিজয় দান করবো। আল্লাহ কবুল করুক। বিএনপি ঠেলাঠেলি করবা না, তোমরা বিসমিল্লাহ ধরে আছো, আমরা 30 পারা কোরআন ধরে আছি, ঠিক না ঠিক? বিসমিল্লাহ প্রত্যেক সূরার আগে আছে না নাই? শুধু একটা সূরায় নাই। কোন সূরা? তওবা। কারণ ওটা তো তওবা, ওটা হলো ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা। বারাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে ওরা সম্পর্ক রাখতে পারবে না যারা আল্লাহর আইন মানে না, ঠিক না ঠিক? যারা আল্লাহর কিতাব মানে না তাদের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক। তোমরা বিসমিল্লাহ লাগাবা, আমরা 30 পারা কোরআন লাগায়া দেব, কোনো ঠেলাঠেলি করবা না। আর যদি ঠেলাঠেলি করতে চাও আমরা তৈরি। কথা বল না কেন? আমরা তৈরি আছি। আর আমরা মনে রাখবা, একটা লাঠি উঠেলে আল্লাহ বলেছেন ওরা দেখবে 20টা লাঠি উঠেছে। কয়টা? 20টা। ইয়াকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জন ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করে দেব।
যারা ফজরের নামাজ পড়ে না এরা কখনো ইমাম মেহেদীর সাক্ষাৎ পাবে না। যারা এশার নামাজ পড়ে না ইমাম মেহেদীর সাক্ষাৎ পাবে না। যারা ফজর আর এশা পড়ে না এরা মুনাফিক। এরা কি মুনাফিক। আর যারা দুই ঠান্ডার নামাজ পড়ে তারা জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন দুই ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতি হয়ে গেল। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাস? কোন মাস? কিসে শান্তি বলেন? নামাজে। কিসে? নামাজে শান্তি। রাসূল দৈনিক 53 রাকাত শুধু নফল পড়তেন আর 17 রাকাত ফরজ পড়তেন। এই 70 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল। আপনি কেন এত কম পড়েন? রাসূল বলতেন যে সুন্নাত 12 রাকাত পড়বে প্রত্যেকদিন সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। আবার আসরের 4 রাকাত সুন্নাত যে পড়বে রাসূল বলছেন না ইউনে জান্নাত, জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। যে আসরের 4 রাকাত সুন্নাত পড়বে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। বিবির জন্য দোয়া করবেন, বিবিকে কখনো গালি দিবেন না। কোন মেয়েকে যেন গালি না দেয়া হয়। রাসূল বলেছেন মেয়ের 5টা অধিকার দিবা। কয়টা? তুমি যা খাবা তোমার বিবিকে তাই খাওয়াবা। যেই মানের কাপড় পরবা ওই মানের কাপড় পরাবা। যেই মানের জায়গায় তুমি থাকবা ওই মানের জায়গায় বিবিকে রাখবা। তোমার বিবিকে তুমি গালি দিবে না। কেউ যদি গালি দেয় সেটা তুমি প্রতিহত করবা। 5 নম্বরে বিবির সব খরচ চালাবে কে? কে চালাবে? স্বামী চালাবে। সব বিবিকে যদি বেশি বিবি করো ওদের মধ্যে সম্পদটা রক্ষা করবা। এক বিবি রংপুর আরেক বিবি ঢাকা। রংপুরের বিবিকে সময় দেন না 2 মাস 3 মাস। ঢাকার বিবির সাথে থাকেন, আপনি কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন। একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, একটা হাত থাকবে না। খবরদার দুইজনের মধ্যে আদল করবি। কার আইন? কার আইন? আল্লাহর আইন। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি মনে করো আদল করতে না পারো, কয়টা? একটা বিয়া আদল করতে না পারলে একটা বেশি নয়। রাসূল সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন। মা খাদিজার জন্য কেঁদেছেন আর বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি কোনো বন্ধনে আবদ্ধ হতাম না। মা আয়েশা বলছেন 11 জন বিবিকে কখনো ইমব্যালেন্স করেন নাই। আমাকে যেই সময় দিতেন উম্মে সালমাকে সেটাই দিতেন, আমাকে যেই সময় দিতেন সাফিয়াকে সেটাই দিতেন। কোনোদিন কোনো বিবিকে তিনি বেশি সময় দেন নাই। একই কাপড় দিতেন, একই খানা খাওয়াতেন। দৈনিক 11 জন বিবির সাথে 3 বার দেখা করতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উপরে যারা ঈমান আনে তারা হলো মুমিন। তারা কি? আল্লাহ বলছেন সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন লোকদেরকে বলা হয় তোমরা লোকদের মতো ঈমান আনো, অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে যারা ঈমান আনে নাই তারাই সবচেয়ে বড় বেকুব। তারা নিজেরা বুঝে না কত বড় বেকুব তারা। বেকুব কি আপনাদের এলাকায় কি বলে? আহাম্মক। সিলেটে বলে চুকুম ভোদাই। এক রিকশাওয়ালাকে পুলিশ বাড়ি মেরেছে। রিকশাওয়ালা তো টিওনোকে আর ওসিকে চিনতে পারে না। গিয়ে টিওনোর কাছে বলছে টিওনো সাহেব একটা পুলিশ আমাকে মেরেছে, আপনি বিচার করেন। টিওনো সাহেব চুপ করে বসে আছেন। রিকশাওয়ালা বলতেছে আপনি একটা চুকুম ভোদাই। কয় চুকুম ভোদাই অর্থ কি? কয় জ্ঞানী। আমি আর কি চুকুম ভোদাই? আমার আব্বা আমার থেকে বড় চুকুম ভোদাই। যারা ইসলাম মানে না ওরা চুকুম ভোদাই। ঠিক না ঠিক? যারা আখিরাতের কাজ করে তারা জ্ঞানী। কার কথা? আল কাইয়্যিস মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে বড় জ্ঞানী হলো আখিরাতের জন্য যে কাজ করে। সবচেয়ে বড় অক্ষম হলো ওই মানুষটি
আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু, মনের চাহিদা পূরণ করে। মন চায় জমি দখল করো, মানুষের জমি দখল করে, ঠিক না ঠিক? মন চায় সরকারি টাকা চুরি করো, সরকারি টাকা চুরি করে নেয়। এরা হলো সবচেয়ে বড় অপারগ, সবচেয়ে বড় মূর্খ। আল্লাহ আমাদেরকে আখিরাতের কাজ করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সব সময় জিকির করবেন কার? আল্লাহ কাসীরা, জিহ্বা যেন খালি না থাকে। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম কিছু সম্পদের জন্য আবদার করলেন, রাসূল খুব রাগ করলেন। ওমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ দুনিয়ার সম্পদ না, কি চাইলে আল্লাহ খুশি হন আপনি সেটা বলে দেন। রাসূল বললেন, তোমরা চারটা জিনিস চাইবা। কয়টা? প্রথম হলো শাকিরান, লিসানান শাকিরা, যেই জিহ্বা সবসময় শুকরিয়া আদায় করে। কার? প্রথম আল্লাহ শুকরিয়া, তারপরে পিতামাতার শুকরিয়া, তারপরে বিবির শুকরিয়া। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলছেন, প্রথম আল্লাহ শুকরিয়া। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন বাবা। মায়ের দিকটা আল্লাহ নিলেন। তোমার মা তোমাকে একটার পর একটা যন্ত্রণা সয়ে পেটে ধারণ করেছেন, প্রসব বেদনা সয়েছেন। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। অতএব আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। কারণ ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ, তারপরে পিতামাতার, তারপরে বিবির। বিবিকে প্রশংসা করবেন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্না বাড়া করে কারা? কারা? কথা কন না কেন? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? শিশু পালন করে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলা মিলা। মারো কেন? মারো কেন মূর্খ? চল। যারা বিবির গায়ে হাত তোলে, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। এগুলোর মতো নিকৃষ্ট আর কোনো মানুষ হতে পারে না। একটা মেয়েকে বিয়ে করে এনে জামাই মারে, শালি মারে, শালা মারে, শ্বশুর মারে, শাশুড়ি মারে। কি পেয়েছো মূর্খের গোষ্ঠী? এই মেয়ে মাফ না করলে তোরা একটাও জান্নাতে যেতে পারবি না। লিখে রাখ মূর্খ। মারা তো দূরের কথা, কোনো মেয়েকে গালি দেওয়া যাবে না। আপনার মেয়েটা আপনার সরকারি প্রপার্টি না। বিয়ে করে এনে সবার খেদমত করতে হবে। হু হ্যাজ গিভেন ইউ দিস অথরিটি? কে বলেছে এই কাজ? স্বামীর দায়িত্ব হলো মেয়েকে আগলে রাখা। কিছু ডিউটি সে করবে। কয় মা তুমি হলো আমার মেয়ের মতো। নিজের মেয়ের কোনো কাজ করায় না, সব কারে দিয়ে করায়। কথা বললেন কারে দিয়ে করায়? বউটার দিয়ে করায়। কেন? কেন? আহাব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসি। নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যের জন্য সেটা ভালোবাসেন, তাহলে আপনি মুমিন হবেন। আপনি তো মুমিনই না। আপনি ওই মেয়েটাকে আমানত দিয়ে এসেছেন। রাসূলের বিবির দিকে তাকিয়ে দেখেন, রাসূল কি ওনার কোন আত্মীয় স্বজনের খেদমত করিয়েছেন কাউকে দিয়ে? না। বরং মা আয়েশা বলছেন, মসজিদ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। একসাথে রুটির খামির করতাম, আমি চুলায় আগুন দিতাম, রাসূল রুটি বেলে দিতেন। আমি রুটি বেলতাম, রাসূল চুলায় সেক দিয়ে দিতেন। একসাথে খেতাম। খেতে বসলে প্রথম লোকমা রাসূল আমার মুখে দিয়ে দিতেন। আমি সারিদ খেয়ে যখন গ্লাসের মুখে পানি লাগাতাম, যেখানে ময়লা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমা বিবির অধিকার দিয়েছেন, সুন্দর নামে বিবিকে ডেকেছেন। কখনো কোনো কাজ ব্যক্তি কাজ বিবির উপর চাপিয়ে দেন নেই। আমাদের মেয়েরা তো এমনি ভালো, সারা বছর রান্না করে, স্বামীকে একবারও বলে না। যাক তো সৌদি আরব, একদিন বউ রাঁধে, একদিন জামাই রাঁধে। পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, একদিন বউ রাঁধে, আরেকদিন কে? জামাই। আর আপনাদের সারা বছর কে রাঁধে? কি মজা হয়েছে গো! মজা করে খায় আর কয় বউ তোর রান্না খুব স্বাদ। বউটা যে খায় না এই খবরও নেয় না। এরকম চানাল বেশি না কম? আগে বউর মুখে খাবার দিবা মূর্খ। এমনি দেখতেছো নীরবে সয়ে যায় মেয়েটা, 4-5টা বাচ্চা হয়ে গেছে, কিছু করার নাই। তুমি লাথি মারো, যা কিছু করো, বিপিটা সয়ে যায়। মনে রাখবি দুনিয়ার থেকে কঠিন কবর, কবরের
থেকে কঠিন কিয়ামত, কিয়ামতের চেয়ে কঠিন হলো জাহান্নাম। কবরে যখন যাবা, এই মেয়ে মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। তুই কথায় কথায় তার গালে থাপ্পড় মেরেছিস, তোর ওই হাত আল্লাহ গুড়িয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কি অধিকার পালন করেছো বিবির? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে দৌড় দিতেন, ছোট্ট আয়েশাকে নিয়ে দৌড় বেরতেন, আয়েশাকে ফার্স্ট করে দিতেন। এখন যদি এই হুজুর বল হইয়া দৌড় দেয়, মানুষে কেবল হুজুরের মাথা খারাপ, হাদিস তো জানে না। আয়েশা তন্নি তরুণী, 9 বছরের একটা মেয়ে, কি চায়? ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। এই যে ছোট্ট মেয়েটা কি চায়? এই মেয়েটা দৌড় চায়, এই মেয়েটা একটু কুতকুত খেলতে চায়, একটু লাফালাফি চায়। রাসূল সেই 9 বছর আয়েশাকে মনোরঞ্জন দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি উঠে গেলা কেন? এই মৌলবী লাঠি দিয়া পিটায়া, লাঠি রাখবা, হ্যাঁ বড় বন্দুক রাখবা। খুতবায় লাঠি রাখা কি ফরজ? লাঠি রাখা কি ফরজ? আপনাদের কষ্ট হচ্ছে না? ইমান আনবেন তো? রাসূলের উপর ইমান আনবেন তো? বোরে কি নেবেন তো? হ্যাঁ, কি করবেন? প্রতিদিন বইয়ের জন্য যাওয়ার সময় একটা হাদিয়া নিয়ে যাব। একটু সুন্দর নামে ডাকবেন, সুন্দর নামে ডাকবেন, আগে মুখে খাওয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে যেতেন মেয়েদের জন্য, বিবির জন্য হাদিয়া নিতেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। রাজি আছি তো? কায়েম মানে নিজে পড়া না, কায়েম মানে আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, একটা মসজিদ থাকবে, একজন ইমাম থাকবে, একজন মুয়াজ্জিনও থাকবে। এটা হলো কায়েম। তামসা করো মিয়া, হ্যাঁ ঠিক আছে। পয়সালা আছে এখানে? আকাশ ভাই একাই তো করে দিলাম। পয়সা বেশি না? কথা কন না কেন? তো হসপিটাল বেঁচে ফেলছে তো। আপনাদের উত্তরবঙ্গের লোক এত খারাপ। আমার ভাইটা একটা হসপিটাল করছে, ওনারা কিচ্ছু দেয় না। হসপিটালের এক একটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। উনি চিন্তা করলো, দাঁড়া খাওয়াচ্ছি, ঘোড়া ঢিঙায় ঘাস খাও। এত বিশাল হসপিটাল। নোয়াখালীতে একটা করেছে, আছে না নোয়াখালীতে? নোয়াখালীটা আছে এখন, সুন্দর। আপনারা মালিককে মেরে ফেলেন কেন? মালিককে জিয়ে রাখবেন। গাভী থাকলে তো দুধ দিবে, ঠিক না ঠিক? গাভীকে যদি মেরে ফেলেন দুধ পাবেন? দুধ পাবেন না, এটা তো ঠিক না। আমরা ঈমান আনবো, আল্লাহর উপর নামাজ কায়েম করব। যেই দলের নামাজ কায়েম আছে সেই দলের সাথে আমরা থাকবো, ঠিক না ঠিক? কারণ মৃত্যুর পরেই আমাদের হিসাব নেবেন কে? আল্লাহ হিসাব নেবেন। প্রথম হিসাবটা কিসের হবে? জোরে বলেন। তো এটা জানার পরে কেন নামাজ পড়েন না? কেন নামাজের পিছনে লাইন ধরেন? 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেই রিজিক আল্লাহ দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমরা বললাম কোন সময় খরচ করব? 254 সূরা বাকারা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ও মুমিনেরা, আল্লাহর রাস্তায় খরচ করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো সম্পর্ক কাজে লাগবে না, কোনো বন্ধুত্ব কাজে লাগবে না, কোনো সুপারিশ কাজে লাগবে না। কাফেররা হলো জালেম, জালেম হলো জালেমরা আল্লাহর রাস্তায় দান করে না। আল কাফিরুনা হুমুয যালিমুন, মুমিনরা দান করে, কাফেররা দান করে না। রাসূল বলছেন, ও নবী বলে দাও, 153-63 সূরা বাকারা, সেই সূরা বাকারা আল্লাহ বলছেন, যারা 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে 700 গুণ তাদেরকে বাড়িয়ে দেন কে? আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
যারা আমার রাস্তায় দান করে ওই বীজের মতো একটা বীজ রোপণ করলেন 7টা ডালা বের হলো, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা হলো। এক দানা থেকে যেমন 700 দানা হয়, একটা টাকা যে দিবে 700 গুণ তাকে বাড়িয়ে দিবেন কে? দোয়া করেন আগামীতে যদি ইসলামী সরকার আসে, কোনো মসজিদের জন্য ভিক্ষা করতে হবে না, ঠিক না ঠিক? কোনো মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হবে না, কারণ আমাদের টাকা সব শয়তানেরা খেয়েছে। আমাদের টাকায় নোংরা স্কুলগুলো চলে, ঠিক না ঠিক? এই যে প্রাইমারি স্কুল চলে, এগুলোতে কি পড়াশোনা হয় বলেন? কি পড়াশোনা হয় প্রাইমারিতে? বরং দেখছি ক্লাস 5-এর পোলাপানে বিড়ি খায়, 6-এর পোলাপানে গাঁজা বেছে। আপনাদের এখানে হয় না? মুরব্বীদের সাথে চোখ পাকিয়ে কথা বলে, কারণ কোনো আদব কায়দা নাই। এই স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও, বাচ্চারাও ভদ্র হবে, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে ভদ্রতা আছে। মসজিদে ঢুকলেই যে কোনো ছেলে ভদ্র হয়। মসজিদকে আমরা বিউটিফাই করব। সব নবীর আগে মসজিদ করেছেন, আমরাও মসজিদ করব। কত লাগবে মসজিদে? এই কত লাগবে বলো? লাগবেই না? সাত ঢালাই কত লাগবে? কয় মন বস্তা, কয় মন সিমেন্টার কত? তোমার দায়িত্ব কি? কে? আচ্ছা বসো বসো, ও এমনি কাহিল হয়ে গেছে, বসো। বেশি করে মুখে লং রাখবা। 5 লাখ, 5 লাখ তো আকাশ ভাই দিল। তোমাদেরকে দায়িত্ব হবে নাকি মিয়া? আকাশ ভাই হচ্ছে আমার দুলাভাই, খাস দুলাভাই, কারণ নোয়াখালী থেকে মেয়ে আনছে, তো আমি নোয়াখালীর ছেলে। টেলে দেখা যাবে যে আত্মীয় হয়ে গেছে, ভালো মনের মানুষ। আমি চাই আপনারা 100 ব্যাগ সিমেন্ট দিয়ে যান, 100 জন দিয়ে একজন একজন করে হাত তোলেন। এই তো মাশাআল্লাহ আমার যুবকেরা। কতটা দিবা? 2 ব্যাগ সিমেন্ট না? এই যে 2 ব্যাগ করে 4 ব্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সুন্দর মনের মানুষেরা। অলিপুর আল্লাহর অলিদের এলাকা, আমরা ইনশাআল্লাহ মসজিদের জন্য কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, আমি আমাদের আলোচনা সংখ্যা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যা রিজিক দিয়েছেন তা খরচ করবো। আজানের একজন উত্তর দেন, এই 2 ভাইয়ের নাম লিখে নেন। আর এদিকে কেউ আছেন কোনো ভাইয়া? এদিকে তোমরা এই তুই নামি যা, নামিয়া। আমাকে আপনাদের ভাষা শিখিয়ে দিবেন, আমি একটু একটু শিখতেছি আলহামদুলিল্লাহ। আমরা উঠবো না প্রিয় ভাইরা, আজানের সময় আমরা একটু পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তখন আপনারা নামাজ পড়বেন, তারপরে উজু করবেন, সুন্দর করে নামাজ কায়েম করবেন। এখন এই মসজিদের জন্য নেসেসিটি, মসজিদ তৈরি না হলে সাজদা দিবেন কোথায়? আমরা ইনশাআল্লাহ প্রত্যেক ভাই মসজিদের জন্য অন্তত একটা করে 1 বস্তা করে সিমেন্ট আমি চেয়েছি 100 জনের কাছে। আপনারা এটা দিয়ে যাবেন। 5000 টাকা 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ বলে। এই নাম লেখো, ফজলুল হক। আপনারা যারা উঠেছেন আমি সুন্দর করে নিলাম না, আমি তো অলিপুরে অনেক আসি, লক্ষ লক্ষ লোক বসে থাকে, আপনারা উঠলেন কেন প্রিয় ভাইরা? আমরা তো এখানে নামাজ পড়বো। লেখেন, আমাকে বারবার স্লিপ দিচ্ছেন আপনাদের খতিব সাহেব মসজিদের জন্য, সেই জন্য আমি সেদিকে গিয়েছি। এটা হলো আদব, যে কমিটি মাহফিল চালায় কমিটির কথা শুনতে হয়। কমিটির কথা না শুনলে তো এখানে আসাও যেত না। এই জন্য আপনি কমিটির অন্যায় আবদার রক্ষা করবেন না, কিন্তু যেহেতু হকের আবদার, একটা মসজিদের জন্য আবদার, আপনারা বসবেন। ঢোকো ঢোকো আপুরা। ও তো আবার বললা কেন? একবার কালেকশন করেছে, আবার বলতেছে কালেকশন। এই জন্য তো মানুষ বিরক্ত হয়ে গেছে বেশি। আমরা বসে যাই প্রিয় ভাইরা। আমি শেষ 2টা পয়েন্ট বলে শেষ করে দেব। তাকওয়ার জন্য 5টা গুণ দরকার, 3টা বলেছে, আর 2টা হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর উপর আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে, সব নবীর উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে। আর শেষটা হলো আবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতটাকে চোখের সামনে রাখবেন।
তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা কাজ যারা করবে তারা হেদায়েতের উপর থাকবে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত সফল করে দিবেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে ওটাতে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কিন্তু এই ছবিওয়ালাগুলো না কিনেই ভালো। এটা ইহুদিরা আবিষ্কার করেছে, ইহুদিরা এটা করেছে যাতে আপনি কাবাঘরকে পাড়াইতে পারেন। অনেক সময় আমরা কাবাঘরকে পাড়াই, জায়নামাজকে পাড়াই না, এটার জন্য ইহুদিরা এই কাবাঘরের ছবি দিয়ে এগুলো করেছে। এগুলো কোনো মুসলমানের কিনা উচিত না। আর আমার কণ্ঠে আজান শুনতে চেয়েছেন, আমি তো ওই আজান আর একামতের হুজুর না। কিছু হুজুর মাহফিল আসে সময় নষ্ট করে, এগুলো কোরআন হাদিসের কোনো কথা নাই। আজান লম্বা করে আজান দেয়, কেরাত পড়ে, কি করে না করে, কেন এগুলো করো? কথা বলেই তো শেষ করা যাচ্ছে না, তোমরা সময় নষ্ট করো কেন? আজান দিয়ে দিয়ে একটু, যেহেতু শুনতে চেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুন। এই রেওয়াজ আমি সৃষ্টি করতে চাই না। হুজুররা এই সময় নষ্ট করে, আবার একটু তেলাওয়াত লম্বা করে দিয়ে এমনি এমনি করে, আল্লাহু আকবার বলে বস্তা সিঁড়ি ঠিক না। রাসূল যেটা করতেন না, আয়াতের সাথে রিলেটেড যে কথা সেটা বলতেন। আয়াত যদি জাহান্নামের হতো বলতেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আয়াত যদি জান্নাতের হতো অদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। যেগুলো সুবহানা আছে সেগুলো সুবহানাল্লাহ পড়তেন। যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এটা পড়লেই রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা নামাজের ভিতরেও পড়বেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি সে সময় তাসবিহ করবেন সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা নির্দেশ, আয়াতের নির্দেশ, কিন্তু বাকি সময় এটা না। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। এখন আমি অত্যন্ত ডিসহার্টেড হয়েছি। অনেক ভাই বারবার ঘোষণা দেওয়ার কারণে একটু উঠে গেছে। এখানে অলিপুরের ঐতিহ্যের খেলাফ এটা। অলিপুরে তো আমি অনেক এসেছি, অলিপুরের মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আল্লাহ আমার অলিপুরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আকাশ ভাইকে রেখে গেলাম আপনাদের কাছে। আকাশ ভাই মানুষ হিসেবে অত্যন্ত বিনয়ী, সুন্দর মানুষ। আমার সালেহিও সুন্দর ছেলে। তবে দুইজনের মধ্যে যাদেরকে আপনারা ভালো মনে করেন, তবে ইনি হলেন অভিজ্ঞ। সালেহি যদিও এমপি হয়, ওনার অভিজ্ঞতা ছাড়া চলতে পারবে না, ঠিক না ঠিক? কারণ এই এলাকাকে রন্ধ্রে রন্ধ্রে চিনেন আমার আকাশ ভাই। আর যদি আকাশ ভাই হয়, সালেহি সাহায্য করবে। আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। আমরা চাই সুন্দর মতো দেশ চলুক, কোনো চাঁদাবাজ আমাদের পকেটে হাত না দেখ, কোনো চাঁদাবাজ আমার অটোর গায়ে হাত না দেখ, ঠিক না ঠিক? কোনো চাঁদাবাজ আমার ফুটপাতের ব্যবসায়ীর গায়ে হাত না দেখ। ওই হাত আমরা ভেঙে দেব। যারা চাঁদাবাজি করতে এসেছো, চাঁদাবাজি ঘুরিয়ে দেব তোমাদের। এই মাইক বন্ধ করলা কেন? সিঁড়ি গেছে, তুই কি করেছিস? তার সিঁড়ি গেছে, তার সিঁড়ি গেছে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। কোন লোক চাঁদাবাজি করতে দেব না আমরা। একটা অটো কত কষ্ট করে 10টা টাকা কামাই করে, ঠিক না ঠিক? একটা তরকারিওয়ালা সারাদিন বসে থেকে 300 টাকা রোজগার করে, আর ওই শয়তান এসে থাপা দিয়ে তার থেকে 200 টাকা নিয়ে যায়। তোর হাত ভেঙে পেটের ভিতরে ঢুকাইয়া দেব। সামনে আসো চাঁদাবাজির জন্য। এই জন্য একটা ইনসাফ ভিত্তিক সমাজ চাই, যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, চোখ রাঙানি থাকবে না। আমার মেয়ে স্কুলে যেতে পারে না, বখাটেগুলো তাকে ডিস্টার্ব করে, ঠিক না ঠিক? তোর এত যৌবনের ঠেলা উঠলে তুই বিয়ে করছ না কেন? তুই বিয়ে কর মূর্খ। তুই কেন আমার মেয়েকে ডিস্টার্ব করবি? আমার মেয়েরও বোরকা পরে যাবে, যাতে করে কোনো শয়তানের দৃষ্টি তাদের গায়ের উপর না পড়ে। আমরা সেই সমাজ দেখতে চাই, যে সমাজে গরিবদের জন্য পয়সালারা কাঁদবে, ঠিক না ঠিক? টাকার বস্তা নিয়ে ঘুরবে, কিন্তু দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সেই সময় ইনশাআল্লাহ আসবে। এখন তাকিয়ে দেখেন ঢাকা ভার্সিটির কি সুন্দর পরিবেশ। সুন্দর আছে না নাই? ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর,
ছেলেরা দিব্যি ঘুরে বেড়ায়, মেয়েরা ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই। এটাকে আমরা এরকম শান্তিময় একটা সমাজ চাই। আপনারা যারা এসেছেন সূরা বাকারা পড়বেন তো? পড়বেন তো? 3 দিনে একবার পড়েন। কয় দিনে? 3 দিনে একবার। আর যদি দৈনিক একবার পড়তে পারেন, আপনার ঘরকে সব বিপদ মুক্ত করে দিবেন কে? আপনার ছেলে মেয়েগুলি বিনয়ী হবে, আপনার বিবি পর্দাশীলা হবে, আপনার মেয়েরা পর্দাশীলা হবে, পুরা ঘরের উপর একটা রহমতের ছায়া আল্লাহ বিস্তার করে দিবেন। আর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন রাতে শোয়ার সময়, তাহলে সারা রাত ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে, আপনার জন্য শান্তি লিখতে থাকবে, আপনার বিপদ মুক্তির জন্য চেষ্টা করবে। রাসূল বলছেন সমস্ত শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। আর 250 নম্বর আয়াত সূরা বাকারা আয়াতুল কুরসি, এটা যে পড়বে 5 ওয়াক্ত নামাজে, লা ইয়ামনাহুল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাত তাকে নিষেধ করবে না। মধ্যখানে মৃত্যু, এটা পড়লেই কোথায় চলে যাবে? জান্নাতে। এটাতে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? 8টা ক্ষমতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। 8টা ক্ষমতা আল্লাহ। এটা যে বিশ্বাস করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে এটা পড়ার তৌফিক দান করে, এটার হক আদায় করার তৌফিক দান করে। আমরা এখন নামাজের আজান হবে ইনশাআল্লাহ, এখানে আপনারা এখানে নামাজ পড়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের বিবিকে নিয়ে সুন্নত পড়বেন, বিবির হাতের ভিতরে হাত দিয়ে দোয়া করবেন, তাহলে সংসারের এই সুন্দর বন্দর কখনো নষ্ট হবে না। কোনো বিবি, তোমরা ইন্টারনেট ফেসবুক খুলবা না, ফেসবুক আইডি খুলবা না। ছেলেরা ফেসবুক আইডি খুললে ওটাতে বিবিকে অ্যাক্সেস দিবেন। বিবিকে যে ছেলে অ্যাক্সেস দেয় না, বুঝতে হবে ওই ছেলে ভিতরে ভিতরে 2 নাম্বারিতে আছে। কয় নাম্বারে? 2 নাম্বারে। তা নাহলে তোর বিবিকে দিবি না কেন? আমার পার্সোনালি কোনো ফেসবুক আইডি নেই। আমি যখনই কোনো কিছু দেখি আমার বেগমের সহকারেই দেখি, ও দেখে আমিও দেখি, কিন্তু এটাতে সময় কখন দিবেন আপনারা? আমাদের ফেসবুক হলো একটা বিষ কাটা। এখন ফেসবুক মানুষের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, ঠিক না বাটি? ফেসবুকে থাকে, ছেলে বাপের কথা শুনে না, মায়ের কথা, বউকে সময় দেয় না। তুই ফেসবুকে বিয়ে করছ, এত ফেসবুক কেন তোর? বন্ধ করে দেয় সব ফেসবুক। ফেসবুকে ভালোবেসি না খারাপ বেশি? খারাপ বেশি। ফেসবুক থেকে দূরে আসো। এটা ইহুদিদের পকেট ভারী হচ্ছে, তোমরা নিঃস্ব হচ্ছ। ফেসবুকের পুরা টাকাটা ইহুদির বাচ্চারা খায়। ফেসবুকের যে কোনো আইডিতে যখন আপনারা ঢুকেন, এটা নক করে ম্যানহাটন, নিউ ইয়র্কের ম্যানহাটন, ওই ম্যানহাটন থেকে এটা চলে যায় ইসরায়েলে, সব পয়সা তারা পায়। এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বললেই ওই আইডিকে তারা হ্যাক করে দেয়। আমার একটা আইডি খুলেছিল আমার এক ভাই, সেখানে ছিল প্রায় 2 মিলিয়ন ফলোয়ার। আমি বলছি ইহুদির বাচ্চাদেরকে কচু কাটা করা হবে, ইহুদির বাচ্চারা থাকতে পারবে না পৃথিবীতে। রাসূল বলছেন গাছের পিছনে লুকালে গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। ইল্লা শাজারাতুল গারকাদ, শুধু একটা গাছ আছে ওদের, গারকাদ গাছ, ওই গাছটা তাদের নাম বলবে না। ওই গাছটাই রাসূল যেখানে মসজিদে নববী করলেন, ওটার পিছনে ওই গাছটা বেশি ছিল। রাসূল বললেন কাত্তাউল গারকাদ ওয়া দাফনু মাউতাকুম ফিল গারকাদ, ওটার নাম হলো বাকি, জান্নাতুল বাকি না, বাকিউল গারকাদ, ওই জায়গাটার নাম। এই গারকাদ গাছ রাসূল কেটে ফেলেছেন সব। এখন আবার ইহুদিরা এই গাছ লাগাচ্ছে। এটা বলার পরেই তারা আবার ফেসবুক আইডি বাস বন্ধ করে দিয়েছে। আমি থুতু মারি তোদের আইডিতে। আমরা কোন ফেসবুক দেখে বক্তা হই নাই, ফেসবুক দেখে আল্লাহর কথা বলি না, ঠিক না ঠিক? দাদা ফেসবুকের পুষে কে বেটা? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি, ঠিক না ঠিক? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ফেসবুকে ঢুকবা না প্রিয় ভাইয়েরা বোনেরা। তুমি যখন কিছু দেখবে, তোমার বিবিটা সারাদিন তোমার অপেক্ষায় থাকে, সারাদিন তোমার জন্য কাজ করে, তোমার বাচ্চাগুলোকে লালন পালন করে, কি হাড় ভাঙা পরিশ্রম আমার মেয়েরা করে। একটু সুন্দর কথা তুমি কেন বলো না? রাসূল মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন, তাহেরা আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। কি প্রশংসা করতেন নিজের বিবির। মা আয়েশাকে বলতেন, আয়েশা তুমি আমার হুমায়রা, তুমি আমার লালমণি, তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন, আমার নামাজের সামনে দিয়ে হাঁটার অনুমতি আল্লাহ তোমাকে দিয়েছেন। ও আয়েশা, তোমার ঘরে আমার শেষ নিবাস হবে,
আমি চূড়ান্ত ভাবে ঘুমিয়ে থাকবো তোমার ঘরে। আল্লাহু আকবার। তোমার বুকে মাথা রেখে আমি দুনিয়া থেকে বিদায় হব। আয়েশার লালা শেষ, রাসূলের মুখে নিয়ে তিনি বিদায় হলেন। কিন্তু দুনিয়াতে কোনো বিবিকে তিনি এক্সট্রা কিছুই দেন নেই। কেমনে লালা মুখে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে ঢুকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এক সন্তান। তিনাকে রাসূল ইশারা করলেন। মা আয়েশা বললেন, আয়েশ তাবগা, কি চান? মেসওয়াক। মেসওয়াক দিলেন। মেসওয়াকটা শুকনা। আয়েশাকে বললেন, আপনি চাবায়া দেন। মা আয়েশা চাবিয়ে দিলেন। সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলেন রাহমাতাল লিল। মেসওয়াকের অনেকগুলো উপকারিতা, অনেক, প্রায় ৮০টা উপকারিতা মেসওয়াকের। সবচেয়ে বড় উপকারিতা হলো মেসওয়াক করলেই তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা তার কাছে আসে। মেসওয়াক দাঁতের জন্য সবচেয়ে বান্ধব। ডাক্তাররা ভালো বলবেন, এই যে আপনার গাম যেটা, এটা ব্রাশ দিয়ে গুতায় গুতায় আরও দুর্গন্ধ বের হয় এটা থেকে। আপনি যদি মেসওয়াক ইউজ করেন আপনার মুখে দুর্গন্ধ হবে না। নিম পাতা, আম পাতা, নিমের ডাল, আমের ডাল, এগুলো বেস্ট মেসওয়াক। আমের ডাল দিয়ে আপনি মেসওয়াক করবেন, আপনার মুখটা মিষ্টি থাকবে। আমের পাতা দিয়ে আদা, কত এলিমেন্ট আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা এই 1000 টাকা নগদ দান করলো বাদশা ভাই, একটু দোয়া করবেন। এই নিচে আমার বাদশা ভাই কোথায়? আরে সুন্দর মানুষ, বাদশা ভাই 1000 টাকা দিয়েছেন। আমরা এখন দোয়া করব। আমি জানি আপনারা অনেক ভালোবাসেন কোরআনকে। আবার একটু ইনশাআল্লাহ আরও সময় নিয়ে আমরা বসবো। আকাশ ভাই বিজয়ী হোক ইনশাআল্লাহ। আমাদের মসজিদগুলো করে দিক, আমাদের ঘরগুলো করে দিক, এতিমখানা করে দিক, ঠিক না বেটি? আকাশ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। অনেক প্রতিষ্ঠান ছিল উত্তরবঙ্গে, তো আকাশ ভাইয়ের উপরে কারো প্রতিষ্ঠান ছিল না। পানি ছিল, জুস ছিল, কত কিছু ছিল। ওই প্রাইমে এসে আমিও রেস্ট নিয়েছি। এত সুন্দর একটা হসপিটাল ছিল। সব কিছু মানুষের দুর্নীতির কারণে উনি হাতে ধরে রাখতে পারেন নাই। উত্তরবঙ্গের জন্যই তিনি এটা করেছেন, যাতে উত্তরবঙ্গের লোকেরা স্বাবলম্বী হয়। আবার তিনি সেটা করবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. গাবরজান জামে মসজিদের উদ্যোগে এক বিশাল আয়োজনে বসে অলিপুরে হাতিয়া থেকে, কুড়িগ্রামের এই প্রান্ত থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এভাবে কারো কাছে আমরা হাত পাতি না। আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন। অলিপুরের প্রত্যেকটা মানুষকে আপনার ওলি হিসাবে কবুল করে নেন। আজকের কোরআন শোনা সহ, আজকের নামাজ পড়া সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, কিয়ামতের ময়দানে উম্মতি বলে কাঁদবেন, সেই নবীর রওজা আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, অনেকের আব্বা আম্মা দুনিয়ায় নাই। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিল আয়োজন যারা করে